স্টার্ট। ওকে, এখন হচ্ছে আপনাদের একটা জিনিস মাথা রাখতে হবে। আচ্ছা, স্লাইড যেগুলো আসছে এই বাড়তিগুলো ডিলিট করে দিন। মাস্টার স্লাইড করছিলাম না কালকে? মাস্টার স্লাইডটা কিন্তু ক্লোজ করে, এটা কিন্তু হোম পেজ, দেখছেন? মাস্টার স্লাইড কিন্তু ক্লোজ করে আমরা হোমে যখন আসবো তখন আমরা এই কাজগুলো করবো। মাস্টার স্লাইড থাকা অবস্থা করবো না। ওকে, তাহলে আমরা এখন ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে নিলাম, একটা ক্লিক করলাম, যেটা সাইজ, এটা কি হবে, এরিয়াল বলছেন আমাদের। হ্যাঁ, এরিয়াল, ARIAL, এরিয়াল। ফন্ট সাইজ কত আমার দিলে 48, এন্টার। তারপর কি ওয়েলকাম নাকি, WE, ট্যাব অন করে, WELCOME, ওয়েলকাম। এখন এটা মনে হচ্ছে বোল্ড করছে, তাই না? আচ্ছা, আমরা যদি পুরো টেক্সট বক্সটাকে কালার করতে চাই তাহলে হচ্ছে শেপে ক্লিক করে আমরা বোল্ড দিয়ে দেবো, একবার বোল্ড হয়ে যাবে। শেপ ফরম্যাট থেকে এটাকে অ্যালাইন সেন্টার, মানে একদম পুরো মাঝখানে চলে আসলো। দেন লাইনে ক্লিক করব, লাইনে ক্লিক করে শিফট ধরে একটা লম্বা লাইন আঁকবো। আঁকার পর শেপ ফরম্যাট থেকে আমি যদি এটার উইথ একটু মোটা করে দেই, করতে পারলাম না। কালারটা চেঞ্জ করে দিতে চাইলে শেপ আউটলাইন থেকে আমরা কালারটাও চেঞ্জ করতে পারবো। তারপর চলে যায় হচ্ছে আবারও টেক্সট বক্স। তার টেক্সট বক্স আরেকবার নেবেন, এটাকেই নিয়ে নিই কন্ট্রোল চেপে। তাহলে কি হলো, আমার এরিয়াল ফন্টটা তো থাকলো, এখানে নিয়ে এসে এখানে রাখলাম। রাখার পর এটার সাইজ করে দেবো হচ্ছে হোমে, যে সাইজ কত আমার, আদার ফন্টের সাইজ কত, 24 মনে হয়। ক্যাপলক অফ নেম, NAME, নেম কোলন স্পেস, এখন হচ্ছে আপনাদের নাম নেবেন, ZARIF স্পেস RISHAN। পরে হচ্ছে কি RG নাম্বার বলছে না, রেজিস্ট্রেশন নাম্বার, REG স্পেস NO কোলন স্পেস। এখন কি বসবে, আপনাদের পরীক্ষার দিন একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, সেটা বসাবে নাকি। এখন আপাতত সামথিং কিছু এটা বসাই দেন, এটাকে একটু নিচে বসাই দিলাম। অ্যান্ড এটার মধ্যে কি ছবি বসবো নাকি, শেপ ফরম্যাট থেকে ফিল থেকে কি পিকচার ফ্রম ফাইল দিতে পারেন। আপনাদের যদি না থাকে তাহলে ডাউনলোড থেকে নিয়ে নিতে পারেন। আমি একটা ইমেজ আপাতত বসাই দিলাম। ওকে, তাহলে আমাদের একটা করলাম। এবার আমরা যদি 81 পৃষ্ঠার পরেরটা যাই, পরের নাম্বার 2 নাম্বার প্রেজেন্টেশনে যাই, একটু চেক করেন 2 নাম্বার প্রেজেন্টেশনের টাইটেল নাম্বার, মানে টাইটেল স্লাইড বা ফার্স্ট স্লাইডের জিনিসটা কি পারবেন না? 2 নাম্বার প্রেজেন্টেশন মানে হচ্ছে যে কত পৃষ্ঠা, 84-85 পৃষ্ঠা, 85 পৃষ্ঠায়, 85 পৃষ্ঠার ওইটা যে ফার্স্ট টাইটেল, ওটা করতে পারবেন না সেম ভাবে? সেমই তো, খালি সাইজগুলো একটু ডিফারেন্স আছে, মানে ফন্ট সাইজগুলো দেখে নেবেন যে কোনটা কোন সাইজ। হ্যাঁ হ্যাঁ, খালি একটু পাশে, সেটাই তো বললাম। তো আমার প্রত্যেকটা স্লাইডের টাইটেল স্লাইড এরকমই হয়, তাহলে এটা আপনারা পারবেন। তাহলে আমরা মনে হয় বুঝতে পারতেছি কি আমাদের 1 থেকে 8টার ফার্স্ট স্লাইড আমরা পারবো। এবার চলে যাই সেকেন্ড স্লাইডে, ইনফোগ্রাফিক্স। কন্ট্রোল M দ্বারা ইনফোগ্রাফিক্স, কন্ট্রোল M দ্বারা কি নিউ স্লাইড আনলাম। আনার পর এখন আসছে ইনফোগ্রাফিক্স কথাটা তো লিখতে হবে কি দিয়ে, টেক্সট বক্স দিয়ে নাকি। টেক্সট বক্স নিলাম, এখানে লিখে দিলাম কি এরিয়াল, সাথে কি আমাদের সেকেন্ড স্লাইডে টাইটেলের সাইজ কত, 34 না 84, 88, 38 না, সাবটাইটেলের পরেরটা বলো, 38 বলছে কি, বাকি সবগুলা টাইটেল কত হবে 38 নাকি। তাহলে আমাদের এটা সাইজ কত হবে 38, এটা তো টাইটেল, ইনফোগ্রাফিক্স এটা টাইটেল। ইনফোগ্রাফিক্স লিখলাম। পরে কি যাব, ইনসার্ট থেকে যাব হচ্ছে চার্ট থেকে পাই চার্ট থেকে ডোনাট, আমরা ডোনাট খাই না, সেই ডোনাটে ক্লিক করে ওকে দিলাম। ক্লিক করার পর দেখেন এতগুলা অপশন আছে, আমি এটা একটু বড় করে দিই, 4টা অপশন না। সর্বপ্রথম কাজ করুন, অনেকে কি করে খালি রিমুভ করে থুয়ে দেয় না, এই যে একটু নিচে আসেন, অ্যারো চিহ্ন আসলো, দেখলেন, এই অ্যারো চিহ্ন ধরে উপরে উঠাই দেবেন। তাহলে আমাদের এখন খালি 2টা ধরছে, বাকি 2টাকে ধরে নেই, এই 2টাকে এখন ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার কি করব আমরা,
এখানে দেখেন 80% লেখা আছে, তাহলে আমি প্রথমটাকে দিয়ে দিলাম হচ্ছে 80% আর দ্বিতীয়টাকে দিয়ে দেবো কত 20%। দেওয়ার পর এন্টার দিলাম, হইলো। হওয়ার পর এটাকে এখন ছোট করব। ছোট করার জন্য কি করতে হয়, কন্ট্রোল অ্যান্ড শিফট ধরে ছোট করা যায়, সরি কন্ট্রোল অ্যান্ড শিফট না, শিফট অ্যান্ড অল্টার ধরে ছোট করা যায়, না হ্যাঁ শিফট অ্যান্ড অল্টার ধরে ছোট করা যায়। ছোট করলাম, ছোট করার পর এখানে একটা উপরে সেল কথাটা আছে, সেল কথাটাকে আমরা কি করব, ডিলিট করে দেবো, লাগবে না। নিচে এইটাকেও লাগবে না, এটাকেও কি করব, ডিলিট করে দেবো, লাগবে না। তারপর কি করব, প্লাসে যাব, ডাটা লেভেলে অপশনে যাব, ডাটা লেভেলে ক্লিক করব, একটা ডাটা লেভেলে ক্লিক করে দেখেন এখানে একটা পার্সেন্টেজ চলে আসছে, দেখা যাচ্ছে না কিন্তু আসছে। আমরা এই 20% যে লেখাটা আছে না, এইটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে এই যে 80% লেখাটা আছে এটাকে ধরে মাঝখানে দিয়ে দেবো, বুঝছেন? এটুকু বুঝছেন? এখন কি প্রত্যেকবার আলাদা করে বানাবো না, কন্ট্রোল চেপে জানি যে আমরা ডুপ্লিকেট হয়, একটা ধরবো, ধরে মুভ করতে রাখবো, এই যে মুভ করলাম সাথে কন্ট্রোল ধরলাম, আগে মুভ করবেন তারপর কন্ট্রোল ধরবেন। আনলাম, আনার পর এখন এটাকে চেঞ্জ করবো, এটাকে চেঞ্জ করার জন্য কি ডাটা এডিট ডাটা, এখানে ক্লিক করব, এডিট ডাটা থেকে এডিট ডাটাতে যাব, যাওয়ার পর এখানে দিয়ে দেবো কত পার্সেন্ট, পরেরটা 70, তাহলে এটা কি হবে, তাহলে আনুমানিক যদি একটা যদি জানতে পারি তাহলে আরেকটার তো 30 বোঝাই যাবে। ওকে দিলাম, দেওয়ার পর এই লেখাটাকে আবার কি করব, এখানে নিয়ে আসবো মাঝখানে। এখন কথা দেখেন, একটা লাঠির সাথে ঝুলতেছে কিন্তু আপনাদের প্রশ্ন কিন্তু লাঠিটা নাই, লাঠিটাকে ধরবো আলাদা করে, ধরে ডিলিট করে দেবো। আবারও কন্ট্রোল চেপে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করার পর এডিট ডাটা, এডিট ডাটা যাওয়ার পর এখান থেকে এটা কত আসবে 65 মনে হয়, 65 35, খালি অ্যালাইনটাকে সেন্টার করে দেবো। তারপর কি হবে, নিচে আরেকটা লেখা আছে, তার মানে কি ইনসার্টে যাওয়ার পর টেক্সট বক্সে ক্লিক করে, বা এইটাকে ধরি শুধু শুধু টেক্সট বক্সে না নেবো, এইটাকে ধরে কন্ট্রোল ধরে ডুপ্লিকেট, অ্যান্ড এটা সাইজ কত হবে তাহলে আমাদের, এটা সাবটাইটেল না 30, আর যা আছে লিখে দিলেন, আমি আবার লিখলাম না। আচ্ছা, এরপর 3 নম্বর স্লাইডে চলে যাই। হ্যাঁ এইটা কি বুঝছেন না, বুঝাই বলছে। আচ্ছা এইটা কি বুঝছেন না, কি আগে বলতে যাবো, এটা ক্লিয়ার আছে? ওকে, তাহলে এবার 3 নম্বর স্লাইডে যাই। 3 নম্বর স্লাইড হচ্ছে আপনাদের, 3 নম্বর স্লাইড হচ্ছে আপনার ইনফোগ্রাফিক্স। তাহলে আমরা ইনসাইডে যাব, স্মার্ট আর্টে যাব। হ্যাঁ বলছে ওইটা ইনফোগ্রাফিক্স, কিন্তু আসলে ওটা অরিজিনাল ইনফোগ্রাফিক্স না, ওটা হচ্ছে চার্ট। এখন যেটা করব সেটা হচ্ছে ইনফোগ্রাফিক্স, বা আমরা যেটাকে আরেকটু বলি হচ্ছে স্মার্ট আর্ট। আমরা স্মার্ট আর্টে যাব, স্মার্ট আর্টে যাওয়ার পর আমরা দেখেন অল অপশন আছে, মানে কি এখানে সব ধরনের জিনিস পাওয়া যাবে, তো হুবহু কিছুটা মিলে এরকম একটা জিনিস খুঁজবো, খুঁজি। এই যে দেখেন এখানে পেয়ে গেছি, এই যে দেখেন এইটা কি মিলছে না অনেকটা, হ্যাঁ এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ওকে দিলাম। হ্যাঁ ওকে, তাহলে আমি আবার যাই, ইনসার্ট, স্মার্ট আর্ট, হাই রিচিতে দেখছিলাম। আচ্ছা এটাকে দিলাম, নেওয়ার পর ওকে দিলাম। হ্যাঁ সমস্যা নেই, এটা এখন ঠিক করে দিতেছি। এখন হচ্ছে আমরা এটাকে কি লিখবো, এ নাকি, সরি ক্যাপলক অন করে নিই, এ বি সি B1 B2 C1 অ্যান্ড C2টা কেমন আনবো, তাই তো? এই দেখেন এখানে হচ্ছে অ্যাড শেপের একটা অপশন আসছে না, এখানে অ্যারো দিলাম, এখান থেকে অ্যাড শেপ আফটার এটাতে ক্লিক করলে নিচে চলে আসবে অ্যাড শেপ আফটার। তারপর কি C2 তে দিলাম, দেন কি শেষ আমাদের কাজ।
এখন এটা একটু 3D লুক চাইছে তাই না, তাই এইখানে যাব, এখানে যাওয়ার পর আমরা যাব হচ্ছে এই দেখেন কালারে যাব, এখান থেকে দেখেন তো এইটার সাথে অনেকটা মিলছে না, এটাতে ক্লিক করলাম, হ্যাঁ কালার মিলছে না, কালারটা চেঞ্জ করবো তাই তো, চলেন তাহলে কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ এখনকার যুগে পাওয়ার পয়েন্ট যদি ইজি না বলে করেন তাহলে কেমনে কি, পাওয়ার পয়েন্ট ইজি হবেই। আপনার শুধুমাত্র একটু কষ্ট লাগবে কিসে, 5 নাম্বার স্লাইডটা আইসা, 5 নাম্বার স্লাইডটা একটু কঠিন, তাছাড়া সবই ঠিক আছে। 5 নাম্বার স্লাইড কি আছে করে দিতে পারবো কিনা জানি না। 4 নাম্বার স্লাইডে চলে যাই। 4 নাম্বার স্লাইডে কি আছে আমার, একটু প্রশ্নটাও পড়বো সাথে। হ্যাঁ হ্যাঁ এখানে দু একটা জিনিস বলছে, একটা বলছে হচ্ছে সেপারেট কালার ইউজ করতে, 2 নাম্বার বলছে যে আপনাদের প্রত্যেকটার পার্সেন্টেজ বলে দিচ্ছে, প্রত্যেকটার পার্সেন্টেজ বলে দিচ্ছে, তার মানে হচ্ছে আমরা ওইভাবেই করব, ইনসার্ট থেকে চার্ট, চার্ট থেকে পাই চার্ট, পাই চার্ট থেকে 3D পাই, দেন ওকে। পরে কি ওই যে প্রত্যেকটা অপশনের জন্য পার্সেন্টেজ দিয়ে দিছে নাকি, তাহলে প্রত্যেকটা লিখি, ফার্স্ট কত 14, পরেরটা কত 64, তারপরটা কত 7, তারপরটা কত, হ্যাঁ 15, সরি 25 না, ওকে দিলাম, দেওয়ার পর আসলো। এরপর আমরা কি করব, এখন হচ্ছে এটা পার্সেন্টেজ আনবো, এটার জন্য আমরা কি করতে হবে, ডাটা লেভেলের মোর অপশনে যেতে হবে। দেখেন ডাটা লেভেলে মোর অপশনে গেলে ডাটা ফরম্যাট ডাটা লেভেল একটা অপশন আসছে, এটার মধ্যে দেখেন এইটার নাম কি, লেভেল অপশন, এটাতে যাব, লেভেল অপশনটাকে একটু বড় করব, ভিউ লেখা আছে না, ভিউটাকে উঠাই দেবো, উঠাই দিয়ে আমরা দেবো কি পার্সেন্টেজ, পার্সেন্টেজ লাগবে তাই না, আমরা দিলাম পার্সেন্টেজ, তার সাথে কি লাগবে, প্রত্যেকটার নাম মনে দিছে, হ্যাঁ ফার্স্ট কোয়ারেন্টাইন, তার মানে কি নেম, নেমটা দিয়ে দিলাম, নেম দেওয়ার পর আমি এটাকে এখন ধরে উপরে উঠাই দিলাম, এটাকে ধরে উপরে উঠাই দিলাম, এটাকে ধরে উপরে উঠাই দিলাম, এটাকে ধরে আমরা নিচে পাঠিয়ে দিলাম, এইটুকু বুঝছেন। আচ্ছা নিচে এইটা নাই তাই না, এটা তো নাই, তাহলে এটা কি করব, ডিলেট, সেল লেখা আছে কিন্তু নিচেটা নাই, ওকে ঠিক আছে। এখন দেখেন মাঝখানে ফাঁকা ফাঁকা তাই না, হ্যাঁ তাহলে মাঝখানে ফাঁকা ফাঁকা কেমনে করবো, প্রথম এইটার জন্য ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, ফার্স্টে একবার পুরা বক্সটাকে ক্লিক করলাম, তারপর এইখানে ক্লিক করলে দেখেন আরেকটা বক্স সিলেক্ট হলো, দুইটা বক্স, তারপর এইখান থেকে ধরে হালকা করে একটু ফাঁকা দেব, ফাঁকা হয়েছে, ক্লিক করে টান দিছি, আবার দেখাই, এখানে একটা ক্লিক করব, ভিতরে আরেকটা ক্লিক করব, তার মানে দুইটা আসলো। আপনি যদি ভিতরে না ক্লিক করে ডাইরেক্ট এটাকে ধরে ফাঁকা দেন তাহলে কয় সময় হবে না, আমাদের বেলায় কি হতো জান, কন্ট্রোল জেড, আমাদের বেলায় যেটা হইতো সেটা হচ্ছে একটা ক্লিক করলে একটাই খালি সরতো, এই যেভাবে ধরে যদি আমি একটু ফাঁকা করতে নিতাম তাহলে একটাই সরতো, বাকি দুটো সরতো না, কিন্তু এখন থেকে এইটাতে ক্লিক করে এইখানে ক্লিক করে নেব, তারপর আমরা ধরে একটু যদি ফাঁকা করি তার সবগুলো একসাথে ফাঁকা হয়ে যাবে, মানে টান দেবো, ক্লিক করে টান দেবো, মাউস দিয়ে ক্লিক করে টান দেবো, হ্যাঁ তাহলে কি এইটুকুই থাকবে, লোড নেবেন যে, হ্যাঁ কারণ হচ্ছে 5 নাম্বার স্লাইডটা একটু অ্যানিমেশন তো, ওটা একটু কঠিন হয়ে যাবে, ওটা আজকে এই লোড দিলে কঠিন হয়ে যাবে, 5 নাম্বার স্লাইডটা কঠিন। ওকে আমি কন্ট্রোল এস দ্বারা সেভ দিয়ে দিলাম, অ্যান্ড এইখান থেকে এটাকে অফ দিয়ে দিই।